নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানিয়ে দেখাবো আটার হালুয়া। এটা বানানো খুবই সহজ আর ঝটপট বানানো হয়ে যায়, আর এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তাই সময় পেলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তাহলে দেরি না করে দেখে নিন মজাদার এই আটার হালুয়া আমি কিভাবে বানিয়ে থাকি। রেসিপিটা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এতে সামান্য ঘি দেব। ঘি গরম হলে অল্প একটু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ হালকা ভেজে নেব। কাজু কিশমিশ ভেজে নিয়েছি, এখন এগুলো তুলে নেব। এবার এর মধ্যে আধা কাপ আটা দিয়ে দিচ্ছি। এখন আটা খুব ভালোভাবে ভেজে নেব। আটা আমি সব সময় নাড়াচাড়া করতে থাকব, যাতে সব আটা ভালোভাবে ভাজা হয়। আটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আটার রং লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ ঘি দিচ্ছি। ঘি আর আটা আবারও বেশ নাড়াচাড়া করে নেব। ঘিয়ের সাথে আটা ভালোভাবে ভেজে নিয়েছি। আবার বলছি, আটা কিন্তু লালচে করে ভেজে নেবেন, তবেই কিন্তু হালুয়া খেতে বেশি ভালো হবে। এবার এর মধ্যে 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিচ্ছি। আর দেব সামান্য এলাচ গুঁড়ো। সব উপকরণ মিশিয়ে নেব। এখানে আধা কাপ আটার জন্য 1 কাপ জল লাগছে। যদি আপনারা 1 বাটি আটা নিয়ে থাকেন তবে সেক্ষেত্রে 2 বাটি জল ব্যবহার করবেন। এর মধ্যে জল দিয়ে দেব আর নাড়াচাড়া করতে থাকব। জল দেওয়ার সময় গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে দেবেন। এখন এতে ভাজা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। খুবই সামান্য কেশর দিয়ে দেব। কেশর যে দিতেই হবে এমন কিন্তু নয়, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে কেশর দিলে স্বাদটা ভালো আসে। সব উপকরণ নাড়াচাড়া করে শুকিয়ে নেব। সব উপকরণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন এতে সামান্য ঘি দেব। এতে হালুয়াটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। সব উপকরণ নাড়াচাড়া করে নেব। বানিয়ে নিলাম আটার হালুয়া। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।